ফেরে ফেরে জমিনে রক্ত মুবারক দিয়ে পিঠটারে লালের লাল কইরা বানাইছে। আমি সেখানে আপনার কাছে গিয়েছি, আপনি ব্যথার জন্য কাঁদেন নাই, উম্মতের জন্যই কেঁদেছেন। নামাজের সেজদার মধ্যে পইরা হাত পা মুবারক গুলো এমন ভাবে পানিতে ফুলাইয়া বালাইছেন, সেখানেও আপনি নবী নিজের জন্য কাঁদেন নাই, উম্মতের জন্য কেঁদেছেন। মক্কা থেকে বের করে দিয়েছে, আপনি উম্মতের জন্য কেঁদেছেন। উটের নারী বুড়ি চাপাইয়া দিছে, নিজের শরম লাজ শরম নিয়া নিজের কোনো ব্যথার জন্য কাঁদেন নাই, উম্মতের জন্য কেঁদেছেন। পাথরের আঘাত খাইতে খাইতে মাথার হেলমেট মাথার ভিতরে দুইটা লোহার করা ডুইকা দাড়ি মুবারক গুলা বাইশা বাইশা রক্তগুলা টল টল করেছে। সেদিন নবী আপনি নিজের জন্য কাঁদেন নাই। আমি আপনাকে সেই দিন বলছিলাম, কানের কাছে মুখটা লাগাইয়া বলছিলাম, নবী গো একবার আপনি আমার অনুমতি দেন, উহুদের পাহাড়ের মধ্যে বিয়াদতগুলোর আশ্রয়া মাইরা ফেলাই। সেই দিন নবী আপনি অভিশাপ না দিয়া শুধু উম্মতের জন্যই কেঁদেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার যত চোখের পানি মুবারক দেখেছি শুধু উম্মতের জন্য ফলাইছেন। পৃথিবীর কোন নবী উম্মতের জন্য এত পানি মুবারক ছাড়ে নাই গো নবী। আমি দেখছি আপনি কত উম্মতের জন্য কেঁদেছেন, আমি দেখছি কত উম্মতি উম্মতি বলে ঘুরেছেন। পাহাড়ের গুহায় নীরবে নিবিড়িতে গভীর রজনীতে গুরুস্থানের ভিতরে বিভিন্ন রজনীতে উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। দুনিয়াতে আসার সময় বলেছেন উম্মতি, দুনিয়ার দিকে যাওয়ার সময় বলবেন উম্মতি। ও নবী গো মেরাজে আসার সময় বলছেন উম্মতি, আসরের ময়দানেও বলবেন উম্মতি। ও নবী আপনি উম্মতের তো পাগল, আমি আপনাকে অনেক খেদমত করেছি, আমি এখন হাসরের ময়দানে আপনার উম্মতের খেদমত করতে চাই। আল্লাহরে বলবেন আমার 600 ডানা আমি পুলসিরাতে বিছাইতাম পারবো কিনা, একমাত্র আপনার উম্মত যখন এই জায়গার মধ্যে আসবে বড় চিন্তাই পড়ে যাবে। আমার 600 ডানা নিয়ে আপনার উম্মতকে 20 দিন মতন পুলসিরাটা পার কইরা জান্নাতে ঢুকাইয়া দেওয়ার জন্য। ভয়েস অফ সুন্নাহ, সুন্নতের সত্যবাণী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দেখেন এমন একটা ঘটনা আমার আল্লাহ কোরআনে বলবেন, যে ঘটনাটা বলার আগে আমার আল্লাহ কোরআনের শুরুতে এমন একটা শব্দ ব্যবহার করলেন, সুবহান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুবহান, সুমহান অধিপতি, কোন ধরনের ত্রুটি যার মাঝে নাই, যেই মালিকের ব্যাপারে কোনো সন্দেহ নাই, যেই মনিব তোমার হায়াতের মালিক, মৌতের মালিক, এতগুলো নাম থাকার পরেও আমার আল্লাহ সুবহান শব্দটা ব্যবহার করে দিয়েছেন। আমার আল্লাহ বলেন আল্লাযী, তিনি সেই মহান সত্তা যিনি আসরা ভ্রমণ করিয়েছেন। বেআবদিহি, বা মানি দ্বারা, আব্দুল মানি হাবিব, হির মারজা হলো ইলাল্লাহ, যিনি জিব্রাইলের মাধ্যমে আমার আল্লাহর দিকে তার বন্ধুকে মেরাজ করিয়েছেন। দিনের বেলা মেরাজ করাই নাই, আমার নবীর মেরাজ হয়েছে রাতের বেলায়। লাইলুন বলে নাই, লায়ালুন বলে নাই, লাইলাতুন বলে নাই, আমার আল্লাহ বলেন লাইলান, পুরা রাত্রে নবীরে ভ্রমণ করাই নাই, আমার নবীরে ভ্রমণ করাইছেন রাত্রে কিঞ্চিত অংশ মাত্র আমার নবীর মেরাজ করিয়েছেন। কোথায় থেকে কোথায় পর্যন্ত? আমার আল্লাহ বলেন মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, আমার নবীর মেরাজ কি দিনের বেলায় না রাতের বেলায়? জোরে বলুন। প্রেমের খেলা কি দিনে মজা না রাইতে মজা? এবার আমার আল্লাহ বলেন আমার বন্ধুকে জিব্রাইলের মাধ্যমে ভ্রমণ করিয়েছি মিনাল মসজিদিল হারাম, মসজিদে হারাম থেকে ইলাল মসজিদিল আকসা, মসজিদে আকসা পর্যন্ত আমি আমার বন্ধু নবীরে মেরাজ করিয়েছি। এবার এখন প্রশ্ন করবেন হুজুর, অনেক নবীরা তো আল্লাহরে দেখতে চেয়েছে, আমার আল্লাহ দেখা দেয় নাই। নবীদের মধ্যে একজন গরম নবী
যার নাম হলো মুসা নবী। আমি মেরাজের ঘটনা পড়তে যাই কয়েকটা জায়গাতে এমন একটা আনন্দে ডুবছিলাম যে 1,24,000 পয়গাম্বর কোন নবীর বরাবর দিয়া নবীরে মেরাজ করায় নাই। নবীরে মেরাজ নেওয়ার সময় রুট ম্যাপটা বানাইছে হযরতে মুসা নবীর রওজার উপর দিয়া। এইটার রহস্যটা কি? এইটার রহস্যটা কি যে 1,24,000 পয়গাম্বর কোন নবীর রওজার উপর দিয়া আমার নবীর মেরাজে যাওয়ার রুট ম্যাপটা বানায় নাই, মুসা নবীর রওজার উপর দিক দিয়ে কেন বানাইলো? কারণটা কি? কারণটা হইল এই মুসা নবী আল্লাহর কাছে তুর পাহাড়ি গিয়া বলছে, যেটা সবাই জানেন আপনারা, ও আল্লাহ তুমি আমারে দেখা দাও। আল্লাহ বলে আমাকে দেখা যায় না। লান তারানি, কখনোই তুমি আমাকে দেখতে পারবে না। লান তারানি, কখনোই তুমি আমাকে দেখতে পারবে না। নফি তাকিদ বলান্দার ফিল মুস্তাকবিল মারুফ, কখনোই না। ভবিষ্যতের কোনো কাজ না হওয়ার দৃঢ়তাকে বলা হয় নফি তাকিদ বলান। কখনোই তুমি আমাকে দেখতে পারবে না। আল্লাহ যদি বলে কখনো বাঁচতে পারবি না, বাঁচার সুযোগ আছে? কখনো যাইতে পারবি না, যাওয়ার সুযোগ আছে? কখনো দেখতে পারবি না, দেখার সুযোগ আছে? মুসা নবী এরপরও সব সময় আল্লাহর সঙ্গে কথা বলে, প্রশ্ন করে আল্লাহ উত্তর দে, প্রশ্ন করে আল্লাহ উত্তর দে। হঠাৎ করে আল্লাহ তুমি আমার দেখা দাও, আর কত শুনবো আওয়াজ, এবার চোখে দেখতে চাই। ইশক, কথা বলতেছি এটা মহব্বত, কথা বলতেছি এটা কি মহব্বত। মনোযোগ, সাবধান। এরপরে মুসা আলাইহিস সালাম দেখতেছেন খেজুরের গাছের ভিতর থেকে শব্দ আসতেছে, লান তারানি, তুমি আমাকে দেখতে পারবে না। মুসা নবী খেজুর গাছটারে এইভাবে জড়ায় ধরলেন। সুবহানাল্লাহ কইবেন না? এই মুসা, আওয়াজ তো শোনাইতেছি তোকে বোঝানোর জন্য। ঠিক আছে, সকালে আইস। সকালবেলা মুসা নবী গেছে, তুর পাহাড়ে উঠছে। আল্লাহ পাক 70,000 নূরের পর্দার ভিতর থেকে জাররা পরিমাণ নূরের ঝিলিক যখন তুর পাহাড়ে মারছে, তুর পাহাড়টা লয় হয়ে গেছে, মুসা নবী বেহুশ হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে কি, আল্লাহ আমি তোমারে দেখতে চেয়েছি, তুমি কিসের নূরের ঝিলিক মেরেছো? আমি দেখলাম তোর পাহাড়টা অনেক বড় ছিল, এখন দেখতেছি তোর পাহাড়টা লয় হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়ে কয়, মুসা আমার নূরের তাজাল্লিতে তোর পাহাড়টা লয় হয়ে গেছে। ও মুসা, তুইও শেষ হইয়া যাইতি একটা মাত্র কারণে, তোর উপরে আমার তাজাল্লির আসর পড়ে নাই, কারণ তোর কপালের মধ্যে ছিল আমার হাবিবুল্লাহর নূর মুবারক। আল্লাহু আকবার বলে। হে আমার আশিকিন, জাকিরিন, মুহিবিন, এ বাবা জিরাইরি, মুসা নবী কালিমুল্লাহ আল্লাহকে দেখতে চায়, আল্লাহ দেখা দেয় না। আমার নবীকে আল্লাহ মেরাজে নেওয়ার সময় মুসা নবীর রওজার উপর দিক দেয় নেয়। আমার নবী বলেন, আমি তাকায়া দেখলাম মুসা নবী দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ আদায় করতেছে। এখন দেখেন আহলে হাদিসের কেমন উত্তরটা দিয়ে দিলাম। আহলে হাদিস যারা আছে এরা বলে আমার নবী নাকি রওজাতে মরা। ওনার নাম হলো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, লামাযহাবী আহলে হাদিসের বড় হুজুর, যিনি হবিগঞ্জ যাওয়ার কথা ছিল, আসতে পারে নাই। আসার কথা না, কারণ যারা নবীর বিরুদ্ধে কথা বলে তাদের এই মঞ্চে কথা বলার অধিকার নাই। আপনি সুন্দরভাবে কথা বলেন, আমরা আপনাকে হবিগঞ্জ থেকে ফুলের মালা দিয়ে আনবো। ঠিক কিনা বলেন? আপনি নবীর উম্মত হইয়া যদি নবীর ব্যাপারে এই আকীদা পোষণ করেন আমার নবী রওজাতে মরা, যেই ব্যক্তি তার নবীর ব্যাপারে আকীদা স্থির করতে পারে না সে কখনো আলেম হতে পারে না। পরিষ্কার কথা। আমার নবী দেখতেছেন মুসা নবী রওজা মুবারকে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে, দরুদ আর সালাম পড়ে। ও বন্ধু, মুসা নবী কি রওজা মুবারকে জিন্দা না মরা? শুধুমাত্র মুসা নবী জিন্দা নাই রে,
1,24,000 পয়গাম্বর সবাই রওজা মুবারকে জিন্দা আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার খাইতেছে। আল্লাহু আকবার। এই জন্য গুসা করে লাভ নাই। আমি কাহারো বিরুদ্ধে বলি না, কেউ যদি নবীর বিরুদ্ধে বলে আমি তারে ছাড়ি না। কথা কন। তাহলে মুসা নবী যদি রওজা মুবারকে জিন্দা হয়, আমার নবী কি রওজা মুবারকে মরা? নাউজুবিল্লাহ জোরে কইতেন না? আয় হায় 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 আয় হায় হায় হায়। কিসের উম্মত, কিসের উম্মত, কি জবাব দিব? আহারে তাহিরের কও না ভণ্ড, অসুবিধা নাই, তাহিরের গালি দাও, সমস্যা নাই। আমার নবীর ব্যাপারে, নবী যেখানে রওজা মুবারকে জিন্দা আর রসুলকে বলে রোজা নাকি মরা অবস্থায় বেরিয়ে রয়েছে। আল্লাহ কি জবাব দিবে রে? লেকচার বন্ধ হয়ে যাবো গা। কয়দিন বাঁচবা? আর 15 বছর, নাইলে সাইড দিয়ে কালকে ওই হ্যাঁ হইতে পারে কিনা কন? যে কোনো মুহূর্তে দম বন্ধ হয়ে গেলে বুঝবা নবী কি জিনিস। কথা বলেন না কেন? তাহলে মুসা নবীর বরাবর দা নবীর রুটম্যাপটা নেওয়ার কারণ আমার আল্লাহ মুসা নবীর দেখাইতেছে, মুসারি তুই আমার কালিমুল্লাহ, আমার দেখবার লাগা দরখাস্ত করছস, তাকায়া দেখ আমার হাবিবুল্লাহ কারে কো। What is the difference between Kalim and Habib? কালিমুল্লাহ হলো তিনি যিনি আল্লাহকে দেখা করার জন্য তুরু পাহাড়ে যায়, আর হাবিবুল্লাহ হলো তিনি যিনি বিছানায় আরামে ঘুমায় থাকে, স্বয়ং আল্লাহ যাকে দেখা দিতে চায়। মেরাজ কি ঘটনা দিতাম, জায়গা জায়গা খেলা, জায়গা জায়গা প্রেমের খেলা। এখানে আরেকটা খেলা। হুজুর হুজুর আপনার হাতে হুজুর কোরআনটা লো, অনেক আমার বরকত দিব। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। হুজুর আয়াতিনা তো এটা কোরআনের আয়াত না, এটা হলো আয়াতিনা তো হইলো নিদর্শন। আল্লাহ বলেন আল্লাযী যিনি বারাকনা প্রদক্ষিণ করিয়েছেন হাওলাহু আল্লাহর চতুর্পাশে লিনুরিয়াহু রাসূলকে দেখানোর জন্য মিন আয়াতিনা আল্লাহর যত নিদর্শন আছে সবগুলো দেখানোর জন্যই আমার নবীকে মেরাজ করাইছেন। তুমি আল্লাহর কুদরত আর কি দেখো? তুমি দেখো জমিন থেকে আসমান পর্যন্ত কি কুদরত, চাঁদ কুদরত কি কুদরত, সূর্য কুদরত কি কুদরত, সূর্য তারকা তারকা কুদরত কি কুদরত, আসমানটাই কুদরত। কেন? ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছো আল্লাহ, শুকর তোমার আমাকে যে মুসলিম করেছো। এটা একটা কুদরত, একটা খুঁটি নাই, খুঁটি ছাড়া আকাশটা কেমনে আল্লাহ দাঁড় করে রাখছে। কুদরত। পানি বন্যায় এত পানি মাঠে ছিল, হঠাৎ করে কোথায় চলে গেল? কুদরত। হঠাৎ করে দুনিয়াটা একটা লাড়া মারা উঠলো, ভূমিকম্প কোথায় থেকে আসলো? কয় কুদরত। আরে কুদরত কুদরত শুধুমাত্র এই নবমণ্ডলে শুধু যা চোখে দেখতেছো এতটুকুর ভিতরে তুমি জানো না এই আসমানের উপরে এবং জমিনের নিচে কত কুদরত আছে। জানলে মনিবের নামের উপরে ফানাফিল্লা হয়ে যাইতা। জানে না, যা চোখে দেখে মৌলবী চোখে দেখছি দুদ্রা উদ্দুরি মনে করে জগৎ, আর এছাড়া জগৎ বোঝে না। আরে আমার নবীর চোখ মুবারকের এত পাওয়ার দিছিলেন, রাসূল বলেন ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, পূর্ব পশ্চিমে যা আছে সব আমি হাতের তালুর মধ্যে দেখতে পারি। তো তুমি কি দেখো? তোমার নাম কি? রাকিব। পিছনে কাটা দেখছেন? এই পিছনেটার নাম কি রে? নামটা কোন? আব্দুল ওয়াদুদ। আমি দেখিনি তারে, আমি সামনে চাইলে পিছনে দেখি না, পিছনে চাইলে সামনে দেখি না। রাসূলকে আমি সামনে যেমন দেখি পিছনে তেমন দেখি। আরো জোরে কই দিব সুবহানাল্লাহ, জোরে কই দিব।
কত বড় শক্ত কথাগুলো, এগুলো কত শক্ত কথা। এগুলো ওয়াজ হিসাব ঘটনা মনে করে উড়াই ভালাই দিয়েন না, চেতনা হিসাবে হৃদয়ে লালন করেন। আরেকটা আয়াত আছে, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের মেরাজের 8টা ঘটনা বর্ণনা করতে যায়া এই আয়াতটা আনছে। আর আরেকটা আয়াত আনছে, আয়াতটা হইল ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলছেন নিশ্চয়ই আমি আল্লাহ ক্রয় করেছি মিনাল মুমিনিনা মুমিনদের কাছ থেকে আনফুসাহুম মুমিনের জান ওয়া আমওয়ালাহুম মুমিনের মাল বিআন্না লাহুমুল জান্নাহ, আমি আমার জান্নাতের বিনিময়ে মুমিনের জান এবং মাল কিনেছি। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে এই জন্যই তো আমার নবী মেরাজ করাইতে গিয়া আল্লাহর হাবিবকে জান্নাতটাও দেখাই দিয়েছেন, এটাও মেরাজের আরেকটা কারণ। ঘটনার বাইরের কথা বলছি, ঘটনা শুনেন কি। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে মেরাজ করাবেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে আল্লাহর দরবারে নিবে। নেওয়ার সময় জিবরাইল আলাইহিস সালামকে জামা মুবারক দিয়ে পাঠাইলেন। এই ঘটনা জানেন, এই জন্য আমি এইদিকে আর গেলাম না। আমি সোজা নবী জামা মুবারক পরছেন, কিন্তু পরার আগে চোখের পানি মুবারক ছেড়ে কান্না করেছেন। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কত নবী গো আমার আল্লাহরে দেখতে চেয়েছি, আমার আল্লাহ নবীকে দেখা দেয় না। আর আল্লাহ নিজে আপনি নবীর সঙ্গে দেখা দিতে চাই, আপনি নবী কেন চোখের পানি মুবারক ফেলে কান্না করেন? আমার নবী বলে জিবরাইল, ও জিবরাইল, আমি নবী যদি আল্লাহর দিদারে চলে যায় তাইলে আমার গুনাহগার উম্মত আমি জমিনে কোথায় রেখে যাব রে? আমার তো উম্মত ছাড়া আমার ভালো লাগে না, উম্মত ছাড়া আমার ভালো লাগে না। আমার আল্লাহ ডাক দিয়ে কি হো বন্ধু, উম্মতের জন্য আপনি চিন্তা করবেন না, আপনাকে আমি যতক্ষণ পর্যন্ত আমার দিদারে রাখবো গো বন্ধু, ততক্ষণ পর্যন্ত আপনার একটা গুনাহগার উম্মতের আমল নামায় একটা গুনাহও লেখা হবে না। নবী আমার মুস্কি হাসি দিলেন, মুস্কি হাসি দিয়া খুশি হয়ে গেল। উম্মতের শান্তি নবী কামনা করে এবার আমার নবী জামা মোবারক লাগাইয়া আমার নবী রওনা দিয়ে দিলেন। রওনা দেওয়ার সময় জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমার নবী যখন জামা মুবারকটা পরলো, ও বন্ধুরে, নবীর নেওয়ার সময় আমার নবী মুসা নবী রওজার উপর দিকে দিয়া গেল, যেই কথাটা আমি একটু আগে বোঝার জন্য বলে দিয়ে গেলাম। এরপরে আমার নবী মিনাল মাসজিদুল হারাম, মসজিদ হারাম থেকে রওনা দেওয়ার সময় ওই মুসা নবী রওজা মুবারকের সঙ্গে দেখা হলো। এবার নবী দেখা করিয়া কোথায় গেল? কইলাল মসজিদুল আকসা, আমার নবী মসজিদে আকসার মধ্যে চলে গেল। ও বন্ধুরে, এই মসজিদটা এমন মসজিদ যেই মসজিদটা এখনো ওই ইসরায়েলের বেত্তমিজরা ভেঙ্গে ফেলার ষড়যন্ত্র করতেছে। কথা বলেন ঠিক কিনা? ফিলিস্তিনের ওই মুসলমান শিশুরা ওই মসজিদের সামনে হাসি মুখে জীবন দিয়া দেয়, ঠিক কিনা বলেন? আল্লাহর ঘর আল্লাহই রক্ষা করে। এত বুলেট মারতেছে, একজন মারতেছে আবার 10 জন হয়ে যাইতেছে। এমন ভাবে ওই মসজিদে আকসাকে রক্ষা করতে যাইয়া ইসরায়েলের বিয়াদব ইহুদি গোষ্ঠীর নির্যাতনে জর্জরিত। ওরা এই মসজিদের জায়গাটাকে পুরো দখল করে নিয়েছে। এরপর মুসলমানরা আল্লাহু আকবার বইলা ওই জায়গার মধ্যে দাঁড়ায়া গেছে, কিন্তু দাঁড়ায়া যাওয়ার কারণে ওরা এখনো কিছু করতে পারতেছে না। আমার নবী ওই মসজিদের সম্মান কেন বেড়ে গেল? আমার নবী ওই মসজিদের ভিতরে 2 রাকাত নামাজ পড়িয়েছে। আল্লাহু আকবার। আমার নবী 2 রাকাত নামাজ দাঁড়ায়া গেছে গো।
আয় হায় হায় হায়, নবী 2 রাকাত নামাজ পড়ানোর পর এখন বলবেন হুজুর 2 রাকাত নামাজ পড়লেন, নামাজের ইমাম ছিল কে? ওই মসজিদের নামাজের ইমাম ছিল আমার রহমাতুল লিল আলামিন। ওই মসজিদের মুক্তাদি কে ছিল জানুনি? নবীর পিছনে কে নামাজ পড়ছে জানুনি রে বাবা? আমার নবীর পিছনে নামাজ পড়েছে 1,24,000 পয়গাম্বর। 1,24,000 পয়গাম্বর মুক্তাদি। এই জন্য আমার নবীর অনেক উপাধি আছে, এর মধ্যে একটা উপাধি হলো ইমামুল মুরসালিন। আমার নবী ইমামতি করলেন, ওই মসজিদের ভিতরে সব নবী গুনাইসা দাঁড়ায় গেছে নামাজ। নবী দুনিয়াতে থাকা অবস্থায় ইমাম, আর সব নবীরা দুনিয়া থেকে বিদায় হওয়ার পর নবীর পিছনে মুক্তাদি। ওই মুক্তাদির ভিতরে মুসা নবী আছে না নাই? ওই মুসা নবীও নবীর পিছনে 2 রাকাত নামাজ আদায় করলো। এবার নামাজ আদায় করিয়া গো একটা কথা মনে ধৈর্য হারা হবেন না আজকে কেউ, ঘটনাটা একটু লম্বা হতে পারে কিন্তু আমি কোনোটা বাদ দিতে পারতেছি না। এই জন্য এই কিশোর বয়সের পোলাপানগুলো মেয়েরাজটা সম্পর্কে এখনো ধারণা পাই নাই, স্কুলও পাই না, মাদ্রাসাও পাই না। এই জন্য মেয়েরাজের চাঁদে একটা সুন্দর বিষয় দিয়েছেন। এই ছোট্ট ছোট্ট পোলাপানগুলো আমার নবীর শ্রেষ্ঠ মর্যাদার বয়ান শোনার দরকার আছে না নাই? এই জন্য কিশোর বয়সের বন্ধু, যুবক বয়সের বন্ধু শুনে যাও, মেরাজটা কি জিনিস জানোনি? এই মেরাজটা হলো নবী দুনিয়াতে আসার পরে আমার আল্লাহ সশরীরে আসমান দিয়া তুল্লা নিয়ে নবীরে গোপন করে স্বয়ং আল্লাহ নবীরে দেখা দিছে। এটা কি সুখবর না দুঃসংবাদ? উম্মতের জন্য সুখবর। আমার নবী যখন নামাজ পড়লো, নামাজ পড়া নবী আসমানের দিকে রওনা হলো। আমার নবী যখন চলে গেলেন ওই আসমানের উপরে, প্রথম আকাশের মধ্যে চলে গেলেন। প্রথম আকাশে আমার নবী চলে গেলেন। প্রথম আকাশে যাওয়ার পরে যাইয়া দেখতেছেন ওই আসমানের ভিতরে নবী আছে। ওই আসমানের ভিতরে আমার নবী, 7টা আসমান, ওই 7টা আসমানের ভিতরে আমার আল্লাহ 7 জন নবীরে রাখছে। এই 7 জন নবীর ভিতরে হযরতে মূসা নবীও আছে। এখন আপনাদের সামনে কথা হলো, আমার নবী মেরাজে যাওয়ার সময় দেখে গেছে ওই মূসা নবী হলো রওজার ভিতরে, আবার মসজিদে আকসার মধ্যে যাইয়া দেখে আমার নবী হলো মসজিদে, মূসা নবী হলো মসজিদে আকসার ভিতরে। ও বন্ধুরে, আবার যখন আমার নবী গেলেন আসমানের উপরে, যাইয়া দেখে ওই আসমানের উপরেও আমার নবী মূসা নবীর সঙ্গে দেখা হয়ে গেছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না? আমি বলছি কয়টা আকাশ? কয়টা? 7 আসমান। এই যে আলেম থাকলে লাভ কি দেখছেন? এই যে মুরব্বীরা বলে ফেলছে 7 আসমান 7 জমিন, 7 আসমান 7 জমিন, 7 দুজক 8 বেহেস। চিৎকার মেরে কোন? আমি বলি না যে আল্লাহ বলছেন সূরা মুলক। আমি তেলাওয়াত করলে কি আপনাদের কাছে খারাপ লাগবো? আমার একটু ভাল লাগে এখন এইভাবে ওয়াজ করতে। আমি আগে কিন্তু জিকির করতাম আধা ঘন্টা 1 ঘন্টা, কিন্তু আর পাবলিক কইতো আমি ইটা করি হিরা করি, কিন্তু আসলে কিন্তু মূলত আমরা চেষ্টা করি লেখাপড়া যেতে কিছু না কিছু করছি, আর একটু চেষ্টা করি মনটা খুললে কথা বলার জন্য। আমরা অনেক কষ্ট করে ওয়াজ করি। এই যে হুজুরা যে ওয়াজ করে অনেক কষ্ট করে কিন্তু ওয়াজ করা চিলে দেখেন না। একজনে ওই আজকে একটা বলতে হুজুর হের গলা ভেঙে গেছে মাইকিং করে, হ্যাঁ মাইকিং করছে মাঝে মাঝে খায়া টেয়া, হের গলা ভেঙে গেছে। কারণ আমরা হ্যাঁ 2 ঘন্টা 3 ঘন্টা ওয়াজ করতেছি। এটা আল্লাহর রহমত ছাড়া বাবা এটা সম্ভব না, এটা সম্ভব না। আমরা অনেক সময় সাজদা করে কান্দি যে আল্লাহ যে কি দিছে, এটা অনেক সময় আফসোস, অনেক সময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে কানলো। এই শুকরিয়া আদায় শেষ হইতে দেখেন আমি একটু তেলাওয়াত করবো, আপনারা একটু আল্লাহরে ডাক দিবেন, পারতেন না বাজান? আর আল্লাহরে ডাক দিয়া যদি গলাটা ভাঙ্গা জায়গা আপত্তি আছে? আরে কন্যা যে আল্লাহরে ডাক দিয়া যদি মরণ হয়ে যায় তারপর আপত্তি নাই। আসমান কয়টা কইছি? তো নবী এখন কোন দিকে রওনা দিছে? সুবহানাল্লাহ জোরে কইতেন না? আর জোরে কোন সুবহানাল্লাহ। আমি কইছিলাম 7 আসমানে 7 নবী। কয় আসমান কইছিলাম? 7 আসমানে দলিল লাগতো না? এই দেখেন আমার নবী দিকে, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। ওই কোনা আওয়াজ কম হইছে বাজান, ওই কোনা কিছু কয় দিনছেন তো এটা দিবনি দিবেন নি আপনারা? সবাই দিবেন তো ইনশাল্লাহ?
আচ্ছা ঠিক আছে, আপনারা তো আগে মনে গলা টল ভেঙে লেছেন, লেবুর যখন রস নেই এখন পানি দিয়ে মারেন, কিতা করবেন, নাইলে চামড়াটা চাবাই চাবাই খান, এটা ভিটামিন সি। আপনার মনে একটু খারাপ লাগতেছে ঠিক না? আসলে আমি কিন্তু রিল্যাক্সে ওয়াজ করতেছি। আমি 1 ঘন্টা আগে আজকে শুক্রবার আইসা পড়ছি। মুকিত ভাই কোন মাহফিলে গিয়ে তো আগে বইতে এই মাহফিল গতবার একটা রেকর্ড করছি, আসরের পর ভরে ঢুকে গেছি গে, আবার এবারও 1 ঘন্টা আগে আইসা পড়ছি। এত অবসর আমি থাকতাম পারি না, এরপরে আইসা আপনার মহব্বতে। কিন্তু আপনার চেহারা দিকে আজকে ভালো লাগতেছে, আপনার ওয়াজ শোনার একটা মনোযোগ সৃষ্টি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, জোরে কইলে আমার আল্লাহ আরো বেশি খুশি হইব। মাশাআল্লাহ। আবার তেলাওয়াতটা করি, আপনার একটু মহব্বত করে আপনার একটু ডাক দিয়ে নো, আর ওই কোন টিজিডি হাতে সিডি আবার ওহন আবার হেরা ডাক দিয়ে আপনার চুপ করে বইতে কেন না, সবাই মিলিয়ে ডাক দিয়ে আল্লাহর কারে ডাক দিব আমরা, আর যখন কারে ডাক দিব আবার বলছি, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রাহমানি মিন তাফাউত ফারজি'ল বাসার হাল তারা মিন ফুতুর। আল্লাহ বলছেন আসমান কয়টা? 7টা আসমান একসাথে বানাইছে না? এই যে পৃষ্ঠাটি একসাথে না, পৃষ্ঠাটি একসাথে না? আমার আল্লাহ কিন্তু এই যে 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা 4 5 6 7 এইভাবে কিন্তু আসমানটা বানাইছে না, একবার একটা লোকটা লাগায় না। আল্লাহ কয় আমি আসমানটারে বানাইছি হুজুর তিবাকা, স্তর স্তর। সুবহানাল্লাহ কোন রে? আমি তো বানাই কথা কর সাহস নাই তো, যে আলেম বই হইছে আমার থাফরা মারবো গুরাইয়া, জুতা মারি মারবো দিলে, কোরআন থেকে হাতে মিশা কথা কইলে ডাইরেক্ট বাড়ি মাইরে দিব। অধিকার আছে না নাই? অধিকার আছে না নাই? আরে আলেমরা জুতার বাড়ি খাইলো, লাভ আছে না নাই বলেন? স্তরে স্তরে বানাইছে, স্তরে। একটা আসমান থেকে আর একটা আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। এই জায়গাটা আল্লাহ নবীর প্রদক্ষিণ করাইতেছে, প্রত্যেকটা জায়গায় আহলান সাহলান ওয়েলকাম ওয়েলডান মুবারকবাদ দেওয়ার জন্য আমার আল্লাহ স্পেশাল 7 জন নবীরে প্রত্যেকটা আসমানে বসায় রেখে গেট বানিয়ে দিছে, আমার বন্ধু আসতেছে সম্ভাষণ জানাও। ওই আসমানে যাইয়া দেখে মুসা নবী ওখানে দাঁড়িয়েছে। সুবহানাল্লাহ বলেন না? কিও আমার কাছে মেরাজটা পড়লে বড় আশ্চর্য লাগে। মুসা নবী কি 3 জন না 1 জন? এই বেটা কথা কস না তুই, মুসা নবী কি 3 জন না 1 জন? কয় জায়গা? দেখো 1 জায়গা। তুই দেশে আসলি নি? বাইরে থেকে কেন থেকে বেটা? কয় জায়গা? 3 জায়গা। কয় হ্যাঁ, কয় 1 জায়গা। সামনে বসেছ কিলে আনা লাগ না কি তা কছিস তাই রে? কেউ কয় জায়গায়? আমার নবী শান ডাইতাছে বেটা, রেডিওস না গলা যারা দে আর দেহস্তা আমার নবী কি জিনিস। আরে মুসা নবী মেরাজে যাওয়ার সময় নবী দিকে গেছে মুসা নবী রওজাতে, আবার মসজিদে আকসা কত কিলোমিটার দূরে দাঁড়িয়ে দেখে মুসা নবী মুক্তাদি, আবার নবী আসমানে গিয়া দেখে হিয়ানো মুসা নবী সালাম দিতেছে। মুসা নবী কি 3 জন না 1 জন? একটা মুসা নবী যদি একই টাইমে 3 জায়গায় থাকতে পারে, আমার রহমাতুল লিল আলামিন থাকার ক্ষমতা আছে না না? হাত তুলে বলে আছে না না? কষ্ট হইতেছে আপনারা তো? আমার নবীর ভাবার বেশি না মুসা নবীর ভাবার বেশি? আয় 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 রে, কয় কি মুসা নবী তোর পাহাড়ে গেছে দেখবার লাগিয়া আল্লাহকে জুতারি খুললা উড়ো। সুবহানাল্লাহ। আর মুসা নবীকে আল্লাহ তুমি দেখা দাও, আর নবী ঘুমাইতে হয়। মুসা নবীকে আল্লাহকে ভারতা না 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 ওই না না ওই না না ওই, আর নবী ঘুমাইতে হয় কম্বল ঘুরে আল্লাহকে বন্ধুরের দুলার মতন সাজায় আমার কাছে লয়া। সুবহানাল্লাহ জোরে কইতেন না?
আমরা বড় ভাগ্যবান মোদের রাসূল আল্লাহর মেহমান। বল হয় আমরা বড় ভাগ্যবান মোদের রাসূল আল্লাহর মেহমান। ঠিক না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবী রহমাতুল লিল আলামিন 7 আসমান পাড়ি দিল। এই 7 আসমানের ব্যাপারে আমার একটু কথা আছে রে বাবা। এই 7 আসমানটা কি জিনিস? এই 7 আসমান নিয়ে আমাদের মধ্যে দেখেন আল্লাহ আল্লাহ কয় মা তারা ফি খালকি রহমানি মিন তাফাউত। সুবহানাল্লাহ। তোমরা একটু আসমানের দিকে তাকায়া দেখো কোনো ত্রুটি খুঁজে পাও কি না। এবার তাকায় রইলাম কোনো ত্রুটি নাই। আল্লাহ কয় ফারজিল বাসর, আবার তাকাও। সুবহানাল্লাহ। আল্লাহ কয় ফারজিল বাসর, একবার আসমানে তাকায় দেখছো কোনো ত্রুটি নাই। ফারজিল বাসর, আবার পুনরায় তাকায়া দেখো। হাল তারা মিন ফুতুর, ওই আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো ত্রুটি পেয়েছো কি? শুধু আমি না, আল্লাহই কইতাছে কি সুম্মারজিল বাসর, অতঃপর ফিরে তাকাও কাররাতাইনি ইয়ানকালিবু ইলাইকাল বাসর। তুমি যখন আল্লাহর কুদরতের দিকে তাকায়া দেখবা কোনো ত্রুটি নাই, তখন তোমার দৃষ্টিটা ফিরে আইসা কি তোমার নিজেই নিজে প্রশ্ন করবে আসলেই আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো ত্রুটি নাই। কথা বলেন ঠিক কি না? তোমার মন সাক্ষী দিয়া দিবে যখন আল্লাহু আকবার। ওই আসমানটার উপর আল্লাহ বলেন ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহ। আল্লাহকে আমি আসমানটারে এমন সুন্দর করে তারকা দিয়া সাজাইলাম, এর মধ্যে আবার এমন কিছু তারকা বানাইছি, এমন কিছু নক্ষত্র বানাইছি। ওই নক্ষত্র দিয়ে আমি একটা সম্প্রদায়কে স্বীকার করি, মাঝে মাঝে গুল্লির মতন মারি। কয় কি 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 কয় রুজু মাল্লিশ শায়াতিন, শয়তানগুলোর ওইগুলোর দিয়ে এক একটা দিয়ে প্রোটেকশন মারি, মাইরে মারা শয়তান শেষ করি। জোরে গন্না আল্লাহু আকবার। আর আমরা দুনিয়ার মাটি দিকে কুদরত দিকে ভাগ হয়ে গেছি। এর সাথে কত কুদরত আছে আসমানের উপরে, এগুলো দেখলে। আবার সমুদ্র নিচে কি আছে জানেননি? কোরআন শরীফের মধ্যে বলছে কি সমুদ্র নিচের ফুটন্ত পানির কসম। সারা জীবন দেখলেন টিউবওয়েল থেকে নিচে থেকে পানি তুলছে, ঠান্ডা পানি। আল্লাহ আবার কসম খাইছে ফুটন্ত গরম পানির কসম, সমুদ্রের নিচের ফুটন্ত গরম পানির কসম। 370 জন বিজ্ঞানী প্রমাণ করতে গিয়ে, তারা গবেষণা করতে গিয়ে যখন এটার সাথে সত্যতা কি প্রমাণ করতে গিয়ে যখন খুঁজে পেয়ে গেছে আসলে সমুদ্রের নিচে ফুটন্ত গরম পানি আছে, ওই 70 জন বৈজ্ঞানিক সাথে সাথে বিধর্মী কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। পৃথিবীতে যত বিধর্মীরা মাঝে মাঝে স্কলাররা বিভিন্ন ধর্ম থেকে ফিরে আসে, ওরা গবেষণা করে আল্লাহর কুদরতে তারা পাগল হইয়া দিনের দিকে ফিরে আসে। বুঝতে পেরেছেন? এই জন্য যুবক, আমার নবী প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান কয়টা? এই 7টা আসমানের মধ্যে 7 জন নবী আমার সালাম দিল। ও বন্ধুরে, আমার নবীরে আমার আল্লাহ জান্নাতের ভিতরে নিয়ে গেল। জান্নাতের ভিতরে নেওয়ার পরে আমার আল্লাহর নবী এত সুন্দর জান্নাত দেখ, যেই জান্নাত এত সুন্দর, ওই জান্নাতের রুমের ভিতরে আমার নবী যখন ঢুকলেন, ঢুইকা দেখতেছেন যেই রুমের ভিতরে নবী ঢুকতেছেন, নবী দেখতেছেন প্রত্যেকটা রুমের ভিতরে এমন একজন ব্যক্তির পায়ের আওয়াজ শোনা যায়, যেই মানুষটা মক্কা নগরীতে ঘুরে, আর ওই দিক দিয়ে তার পায়ের আওয়াজটা জান্নাতে শোনা যায়। আল্লাহু আকবার। কেমন পাগল যেই লোকটা দুনিয়াতে ঘুরে, তার পায়ের আওয়াজটা আমার নবী জান্নাতে শুনতে পেলেন। এই আমার মা, চিন্তা করো না, তোমাদের এই কথাই কিন্তু সামনে আসতেছে বড় ভয়ঙ্কর কথা। মা গো মা, সুন্দর করে বসে যাও, কারণ আমরা তোমার পেট থেকে দুনিয়াতে এসেছি গো মা। তুমি ভালো হলে তোমার সন্তান বাইজিদ বুস্তামের মতন আল্লাহর ওলি হয়ে যাবে। ও মা শুনো, আমার নবী বলেন আমি জান্নাতের ভিতরে ঢুকলাম, ঢুকে দেখলাম যে এই রুমের ভিতরে ঢুকে সেই রুমে শুধুমাত্র আমি একজন মানুষের পায়ে
পায়ের আওয়াজ শুনতে পেলাম। জিজ্ঞাসা করি, নবী গো, ও মায়ার নবী, এই মানুষটা কেডা গো? কে এমন মানুষ দুনিয়াতে চলাফেরা করে আমার আল্লাহ তার সম্মান এমন ভাবে বাড়াইয়া দিয়া জান্নাতের মধ্যে বিচরণ করে? লোকটাকে আমার নবী বলে, লোকটা কেউ না, এই লোকটার নাম হইল হযরতে বেলাল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেমন দিলাম বেলালের সুর? এটা আমরা তো দেই শোনাইবার লাগা। কি সুর রে, কি সুন্দর লাগে রে, মানুষকে বালা কইব রে। কি টান্ডা দিছি, বালা করে সুরটা দিলে মানুষকে কইব তাইরি যে সুন্দর সুরে আজান দে, ও মানুষকে বালা কইব। মানুষের বালা শুনবার লাগে আজান দেই, সুর দেই। আর বেলালের সুর আসেন না, চেহারা বালা আসেন না, জিব্বাটা কাটা আসেন, দাঁতটা উঁচা উঁচা আসেন, নেগ্রুর মতো চেহারা আসেন। এই বেলাল যখন আজান দিত তার প্রেমের দাক্কা গিয়ে আর শাহিমের মধ্যে লাগতো। আমরা হলাম দুনিয়ার পাগল আর বেলাল ছিল আমার নবীর পাগল। জোরে কইতিব সুবহানাল্লাহ। যেটা সত্যই বলতেছি। আপনারা তো কোন তাহিরি হুজুর খুব সেলিব্রিটি, তাহিরি হুজুর খুব নামি নামি মোর্তা, তাহিরি হুজুর সারা বিশ্বের মানুষ চিনে। যেখানে যা দিন নাই রাত নাই, দুইটা তিনটা মানুষ বইরা জায়গা, বাপ রে বাপ। আসল অবদান কার জানেননি? আসল অবদান হইল কমিটির। হেরা দাওয়াত দিয়ে দিকে আমরা আই। 2 নম্বর হইল মাইকার প্যান্ডেলের, 3 নম্বর হইলেন আমনেরা, 4 নম্বর হইল ওই ক্যামেরাডি, 5 নম্বর হইলাম আমরা। কইতাছি তো আমরা কইছি তো তোর কইছি তো আপনারা কইছি তো, আপনারা মত আমনে আছেন, এরও আছে। কেউ কথার কি বলে? আমরা যদি এটা স্বীকার না করতে আমরা নিমক খারাম। আজকে আপনারা আমরা বাইত গিয়া দাওয়াত কইরা সম্মান দিয়ে আইনা চেয়ারে বসান দিকে আমরা কথা বলি, নাইলে যতই শুরুকার হয়ে গড়ে সিবাতি বয়ে দেখতাম। আপনারাই মহব্বত করিয়া এই পরিবেশ করিয়া দেন দিককেই আমরা কথা বলি। এই কথাগুলো বিশ্বের মানুষ যুগে সবচাইতে বড় অবদান হলো এই তরুণ যোদ্ধারা, যারা এই মাহফিলটা করার জন্য জান প্রাণ দিয়ে এই মাহফিলটা সাজায়। আওয়াজ করে বলেন ঠিক কিনা বলেন। এটা কইলে কি শরম আছে? গেটআপ তো গেটআপ, একান্ত সত্য কথা, একান্ত বাস্তব কথা। এই জন্য আমরা প্রথম মাহফিলে আইসেই কই, আরে 36তম মাহফিল। এই আমি দেখি প্রায় মাহফিলে যখন আমি সালটা দেখি তখন আমি তখন স্মরণ করি এই 36 মুরব্বী, এই 36তম মাহফিলের প্রথম বছর যারা মাহফিলটা করছে, এমন বহুত লোক কবরে চলে গেছে না? গেছেনি কবরে, কবরে চলে গেছে। এই জন্য আমি শুরু থেকে তাদেরকে স্মরণ করি, উনাদের অবদান সবচেয়ে বেশি। এই আপনারা শেষ পর্যন্ত এই 36 বছর পর্যন্ত এই মাহফিলের ব্যানারটারে পাহাড় দিয়া রাখছেন। আল্লাহর রহমতে এই উসিলাকে আমরা কি নাজাত পাইতে পারি না ভাই? পারি কিনা বলেন, পারি কিনা বলেন? আল্লাহ যেন দয়া করে, জোরে কোন আমিন। এই জন্য সবচেয়ে অবদান হলো আপনাদের। আপনারা অনেক কষ্ট করেন। একটা মাহফিলে আমরা আইসা ঘন্টা দেড়েক ওয়াজ করে ঠাস করে চলে যাই, কিন্তু আপনারা এই সময়টার জন্য, এই দিনের জন্য 1টা মাস ধরে আপনারা ঘুমাইতে পারেন না। 1টা মাস ধারে 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 আপনারা ঘুরেন। এটা আমরা দূর থেকে বক্তা হলো বুঝি, যদি না বুঝি তাহলে আমরা নিমক খারাপ। আমি ইন্সপায়ার করলাম আপনাদেরকে, আমি আপনাকে উৎসাহ দিয়ে গেলাম। তবে একটি কথাই মনে রাখবেন, নবীর জন্য যতই কষ্ট করবেন, নবীর জন্য যত ত্যাগ স্বীকার করবেন, রাসূল আপনার অতি নিকটে। আরে বাবা, ভাঙ্গা করে ঘুমায় থাকো, ভাঙ্গা করে ঘুমায়া যুবক, তুমি দুরূদ শরীফ পড়ো, ওযু করো, ডান কাতে ঘুমা, 5 ওয়াক্ত নামাজ পড়ো, চোখে মুখে নবীর মহব্বত রাখো, দেখবা তোমার মদিনায় যাওয়া লাগতো না, নবী তোমার ভাঙ্গা করে হাজির হয়ে যাবে। ভাই মুকিত ভাই, এমপির লগে সম্পর্ক করা বড় কঠিন, মন্ত্রীর সঙ্গে সম্পর্ক করা বড় কঠিন, প্রাইম মিনিস্টারের সাথে সম্পর্ক করা অনেক কঠিন, রাষ্ট্রপতির সাথে সম্পর্ক করা আরো কঠিন, কিন্তু একটা জায়গায় সম্পর্ক করা সহজ। কারণ এই যে নামগুলো বললাম, তাদের সাথে সম্পর্ক করলে দেখবে আপনার বংশটা করা কিনা, আপনার জনমত আছে কিনা, আপনার টাকা আছে কিনা, আপনার সামর্থ্য আছে কিনা। আর একটা জায়গায় সম্পর্ক করা অনেক সহজ, এটা হলো রাহমাতুল লিল আলামিন। যে তোমার টাকা দেখবে না, 10 তলা বিল্ডিং দেখবে না, সে দেখবে শুধু তারে একটু মহব্বত করে ডাক দেও কিনা। আমাকে আসল জায়গায় ফিরে আসতে হবে। কোন জায়গায় আসতে হবে? আসল জায়গায়। নবী আমার বলেন, আমি গেলাম জান্নাতের ভিতরে, জান্নাতের ভিতরে গিয়ে দেখলাম
হযরতে বেলালের পায়ের আওয়াজ শোনা যায়। আমি বেলালরে জিজ্ঞেস করছিলাম দুনিয়াতে আইসা, বেলাল তুমি কি এমন আমল করো যেই কারণে তোমার পায়ের আওয়াজটা দুনিয়াতে দাও, কিন্তু ওই পায়ের আওয়াজের ঢঙ্কা বাজে জান্নাতের ভিতরে, কারণটা কি? এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, নবী গো, মায়ার নবী, দয়ার নবী, প্রত্যেকদিন আমি আজান দেই, আমি ইকামত দেই, আমি মুয়াজ্জিন হয়ে ইকামত দেই, আর আপনি নবী ইমাম হয়ে নামাজ পড়ান। আমার মতো সৌভাগ্যবান কেউ নাই, কিন্তু একটা জায়গায় আমি দুর্বল। কয় কি? কয় আমার চেহারাটা বেশি ভালো না, আমার দাঁতগুলা হলো উঁচা উঁচা। প্রত্যেকটা দিন নামাজের পরে সুন্দর সুন্দর ফেরে সাহাবারা আপনার সঙ্গে মুসাফা করে, আপনার সামনে বসে কথা বলে, আমি চেহারাটা কালো বলে আপনার সামনে আমি শরমে যাই না। নবী গো, আমি সব সময় উযু কইরা 2 রাকাত নামাজ আল্লাহর দরবারে আদায় করি, আদায় কইরা আল্লাহরে ডাক দিয়ে কে, আল্লাহ আমি নবীর কতটুকু ভালোবাসি তুমি তো জানো, কিন্তু আমার নবীর সামনে আমি লজ্জায় যাই না, আমার চেহারাটা একটু দেখতে কেমন, আমার লাজুকতা লাগে গো আল্লাহ, কিন্তু তোমার বন্ধু নবীর মহব্বত যেন আমি বেলালের প্রতি থাকে, এই জন্য আমি সব সময় 2 রাকাত নামাজ আদায় করি। আমার নবী ডাক দিয়া বলে, বেলাল তোমার এই নামাজ আমার আল্লাহ কবুল কইরা ফেলাইছি। এই জন্য আমি বলতে চাই বাবা, নবীর মহব্বত দিয়া যদি দুনিয়ার কদমের আওয়াজ যদি জান্নাতে শোনা যায়, আমরা নবীর মহব্বতে শুকরি পাড়ায় দুরূদ পড়লে আমার নবী শোনার ক্ষমতা আছে না? না, কোন দিক দিয়া কোন দিকে দিয়া ধরতেছি একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমার নবীর শ্রবণ শক্তি, আমার নবীর ইমেজ শক্তি কত চমৎকার। কথা বলেন ঠিক কিনা? এরপরে আমার নবী জান্নাত দেখলেন, আমার নবীরে জাহান্নামে নিয়ে গেলেন। আমার নবী বলে, আমি দেখলাম মহিলারা জাহান্নামের মধ্যে সবচাইতে বেশি। সাহাবীরা ডাক দিয়ে বলছিল, ইয়া রাসূলুল্লাহ নবী, আল্লাহু আকবার জোরে বলবেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, মহিলারা কেন জাহান্নামে বেশি যাবে? আমার নবী বলে, 2টা কারণে মহিলারা জাহান্নামে জ্বলবে বেশি। আপনারা জবান খুলে বলেন কয়টা কারণ? মুকিত ভাই, আজকে মাহফিল কি মা বোন আসছে? মা বোনরা কি আছে মাহফিলে? প্রজেক্টর আছে না কেমনে? তাইলে আমার ওয়াজটা মা বোনরা ফলো করেন খুব মনোযোগ। আমার নবী বলেন, আমি দেখলাম আমার জাহান্নামের ভিতরে পুরুষের চাইতে মহিলারা বেশি। নবীরে জিজ্ঞাসা করে, নবী গো, পুরুষের চাইতে কোন কারণে মহিলারা বেশি জাহান্নামী? আমার নবী ডাক দিয়া কই, উম্মত, 2টা কারণে মহিলারা বেশি জাহান্নামী। 1 নম্বর কারণ হলো মহিলারা শুকরিয়া আদায় করতে জানে না। 2 নম্বর হলো মহিলারা বেশিরভাগ কসম খায়। এই 2টা কারণে মহিলারা বেশি জাহান্নামী। এখন সাহাবীরা তো মায়ের পাগল, সবাই তো মায়ের পাগল, আমিও তো মায়ের পাগল। আমার মা এই কারণে দুজকে যাক আমি মানবো না। এবার আমি আমার নবীরে জিজ্ঞেস করা, ইয়া রাসূলুল্লাহ, এই 2 কারণে যদি মহিলারা বেশি জাহান্নামী হয়, তারা কি বাঁচার কোনো উপায় নাই? আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবীরা রে, মহিলারা বাঁচার উপায় আছে, তবে তারা যেন বেশি বেশি দান সদকা করে, এরপরে আমার আল্লাহ তাদেরকে আযাব থেকে রক্ষা করবেন। এই জন্য আমার নবী বলেছেন, যেই মহিলার মধ্যে 4টা গুণ পাওয়া যাবে, যেই মহিলার মধ্যে 4টা গুণ পাওয়া যাবে, ওই মহিলার জন্য আমার আল্লাহ জান্নাতের 8টা দরজা খুলে দিবে। ওই জান্নাতের 8টা দরজা খুলে দেওয়ার পর সে যেই দরজা দিয়া মনে চাইব, ওই দরজা দিয়ে সে জান্নাতে যেতে পারবে রে বাবা। এখন প্রশ্ন করবেন, তাহিরি হুজুর, কোন 4টা গুণ থাকলে মহিলারা জান্নাতে যেতে পারবে? এইগুলো জানার দরকার আছে না নাই? 1 নম্বর হলো যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়ে। 2 নম্বর হলো যেই মহিলা রমজান মাসে রোজা রাখে। 3 নম্বর যেই মহিলা নিজের ইজ্জতের হেফাজত করে। 4 নম্বর যেই মহিলা স্বামীর খেদমত করে। এই 4টা গুণ যেই মহিলার মধ্যে পাওয়া যাইব,
আমার আল্লাহ ওই মহিলার জন্য 8টা দরজা খুলে দিবে। সেই দরজা দিয়া মনে চাই সেই দরজা দিয়াই জান্নাতে যাইতে পারবে। জোরে জোরে কোন আল্লাহু আকবার। এরপরে আমার নবী রহমাতুল লিল আলামিন একটু সামনে আসলেন। সামনে আসার পরে আমার নবী দেখলেন 4 রঙের 4টা পানির নদী দেখা যায়। আল্লাহর কুদরত দেখা নবীর শুরু হয়ে গেল। আল্লাহ যে বলছেন আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহর নিদর্শন দেখানোর জন্যই নবীরে মেরাজ করাইছে। ইন দি মিন টাইমে আমার নবী দেখলেন কুদরতুল্লাহর কুদরত প্রকাশিত হয়ে গেল। 4 রঙের 4টা নদী দেখলেন। এখন বলবেন তাহিরি হুজুর নদীর রঙগুলা কি কি? আমার নবী বলেন আমি দেখলাম, আমি একটা নদী দেখলাম পানির নদী, আর একটা দেখলাম শরাবের নদী, আর একটা দেখলাম মধুর নদী, আর একটা নদী দেখলাম দুধের নদী। 4 রঙের নদীর পানি দেখলাম। আমি জিব্রাইলকে জিজ্ঞাসা করলাম, জিব্রাইল গো এই 4 রঙের পানি এগুলা কোথায় থেকে আসে? জিব্রাইল আলাইহিস সালাম কয় নবী গো আমি জীবনে 1000 বার পানিগুলা দেখেছি, কিন্তু কোথায় থেকে আসে আমি জানি না। হঠাৎ করে একটা ফেরেশতা কয় নবী জিব্রাইল যদিও জানে না, আমাকে আমার আল্লাহ সেটা জানার ক্ষমতা দিয়েছে। এবার আমার নবী ওই ফেরেশতার সঙ্গে সামনে ছুটলেন। ছুটার পরে আমার নবী গিয়ে দেখলেন বিশাল বড় একটা ঘর দেখা যায়। বিশাল ঘরের মধ্যে একটা দরজা দেখা যায়। ওই দরজার মধ্যে একটা তালা দেখা যায়। ওই তালাটার সামনে আমার নবী দাঁড়াইছে। দাঁড়াইয়া ডাক দিয়া কয় ও ফেরেশতা এই পানিগুলা কি এটার ভিতর থেকে আসে? কয় জি। তাইলে চাবিটা তালাটা খোলো। এবার ওই ফেরেশতা ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহরে অনেকবার বলেছি এই তালার চাবিটা দেওয়ার জন্য। আমার আল্লাহ আমারে বারবার বলেছে এই তালার চাবি নাকি আপনি নবীর হাতে জমা আছে। প্রেমের আগুন একটু কই, হ্যাঁ প্রেমের আগুন মাইন্ড করতে না তো আবার। প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিবে না দয়াল রে। প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিবে না। ওরে এই তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। প্রেম হাসায় প্রেম কাদায় গো দয়াল, এই কি প্রেমের পাওনা। ওরে মুর্শিদ মুর্শিদ কয়রা তাহিরি হইছে রে দেওয়ানা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না? এ আমার আশিকিন জাকিরিন মুহিব্বিন আল্লাহু আকবার জোরে হবে বাবা আজিরাইরি। গোলাপ ফুলে যাহা আছে বেলি ফুলে তাহা নাই, হাসনা হেনায় যাহা আছে রজনীগন্ধায় তাহা নাই। ঠিক না বেঠি? ছোট্টবেলার প্রীতি এত যন্ত্রণা, 16 আনা দিয়া মরি শান্তি পাইলাম না। যে যার চিনে হে তারে কিনে। জিব্রাইলে যে বেদ জানে না ওই ফেরেশতা সেই পানির ঘরের খবর জানে। ওই ফেরেশতা যে তালার চাবির মর্ম জানে না গো। আমার আল্লাহ কই ওই চাবির খবর আমার বন্ধু নবী জানে। আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ আল্লাহ, কত বড় কঠিন কথা বলতেছি রে বাবা। রাগ করতেছেন আমার সাথে? নবী একটা ইসিম পড়ছে। এই ভাঞ্জাবি এই ব মাদাসে বরস জাজগা তুই বক্তব্য করতে না। আমি যখন ক্লাস 4-এ পড়ি কামেল পর্যন্ত এই নিচে বয়া বয়া ওয়াজ হইছি। কার ওয়াজ জানেননি? আল্লামা আবুল কাসেম নুরি হুজুর ওয়াজ।
আল্লামা আবু সুফিয়ান খান আবিদি হুজুর ওয়াজ, মুফতি জাহাঙ্গীর আলম মুজাহিদি হুজুর ওয়াজ, আল্লামা এম এ জলিল শাহ হুজুর রহমতুল্লাহের ওয়াজ, আল্লামা গাজী আকবর আলী রেজভী হুজুর কিবলা কাবার ওয়াজ। এই কত বক্তাদের ওয়াজ শুনলাম, এই নিচে বৈশা বৈশা ওয়াজ শুনছি, নিচেই ঘুমায় গেছি, মানুষ উঠে গেছে গা, ফইরা রইছি, বন্ধু কইছে এই উঠ উঠ, ফইরা রইছি বেহেশতের বাগানে, ফইরা রইছি, আর মনোযোগ দিয়ে শুনতাম। এই জন্য মাঝে মাঝে দেখেন না আবু সুফিয়ান হুজুরের সুর নিয়ে আসি, চিৎকার মেরে বলেন মারহাবা। মা মেনা বলেন আমি দেখলাম গড়িয়ে তুলি ভরে গেল, জিজ্ঞেস করলাম খেয়ে, আমাকে চিনো না, আমি হইলাম আদম সফিউল্লাহ। আল্লাহু আকবার। পেছনে ভাইরা উঁচু কণ্ঠে বলে রসুল চাই কি চাই না, দরকার আছে কি না। মনে বড় আশা ছিল যাব মাইদি মুখাওয়ালা মদিনাওয়ালা, আমায় তুমি দেখা দাও। মনে বড় আশা ছিল যাব মাইদি। কিশোরের ভাইরা উঁচু কণ্ঠে বলো রসুল চাই কি চাই না, দরকার আছে কি না। হাদিয়া ডাবল দিতে দুই হুজুরের ওয়াজ করেছি। গোলাপ ফুলে যাহা আছে বেলি ফুলে কথা কন্যা কি লেগে, জিব্রাইল যেটা জানে হে ফেরেশতা সেটা জানে, হে ফেরেশতা যেটা জানে জিব্রাইল এটা জানে। তোর দূর যেখানে শেষ, আমি নবী সেখানে ইন্ট্রোডাকশন, তুই যেখানে শেষ সেখানে আমি নবী শুরু। নবী বলেন এত বড় ঘরের ভিতরে আমি দেখলাম, এত বিশাল বড় ঘর, মাত্র 4টা খুঁটি। জোরে কোন কয়টা? আমার নবীকে 4টা খুঁটির থেকে আমি দেখলাম 4টা আরবি লেখা লেখা। 1 নম্বর হলো এই যে দেখেন এই জায়গাটার হুজুর, একটা হইল এই যে কইরে বাইরে রসুল বলেন আমি 4টা খুঁটি দেখছি, একটা খুঁটিতে লেখা হইলো বিসমিল্লাহর মিম, আরেকটার মধ্যে হলো আল্লাহ শব্দের হা, আরেকটার মধ্যে রহমান শব্দের মিম, আরেকটার মধ্যে হলো রহিম শব্দের মিম। আমি দেখতেছি বিসমিল্লাহর মিম থেকে বাড়িতেছে পানির নহর, হাত থেকে হইল শরাবের নহর, মিম থেকে হইল দুধের নহর, আরেকটা মিম থেকে হইল মধুর নহর। 4 রঙের 4টা নহর বাইরিতেছে। আল্লাহ রাজিকে নাম আল্লাহ, এই পানিগুলা কেডা পান করতে পারবো? এই পানির গুণাগুণ কি? আল্লাহ বলেন 1 ফোঁটা পানি পান করলে জিন্দিগিতে তার পানি তৃষ্ণা লাগবে না। তো নবী মেরাজে যাওয়ার সময় আল্লাহ কেউ তো এই পানির খবর জানে না, আমি যেহেতু জানছি আল্লাহ কই না এই আমার উম্মত কোন কাম করলে এই পানিটা পাইব। নবী কো আল্লাহ কই বন্ধু আপনার উম্মতরে বলবেন প্রত্যেকটা নেক কাজের আগে যেন বিসমিল্লাহ পড়ে। যারা প্রত্যেকটা নেক কাজের আগে বিসমিল্লাহ পড়বে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় এই পানির বন্দোবস্ত রেখে দিব। সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। এমন পানি যেই পানি 1 ফোঁটা পান করলে জিন্দিগিতে আর পানি তৃষ্ণা লাগবে। এবার আমার নবী আসলেন, জিব্রাইল আলাইহিস সালাম আমার নবীর সঙ্গে সাক্ষাৎ। আমার নবী ডাক দিয়ে জিব্রাইল চলো। এবার জিব্রাইল আলাইহিস সালাম সোজা রওনা হয়ে গেল। যাইতে যাইতে জিব্রাইলের শেষ সীমানা, যেই সীমানার নাম হলো সিদরাতুল মুনতাহা, ঠিক না বেঠিক? ওই সিদরাতুল মুনতাহায় যাইয়া আমার নবীরে ডাক দিয়ে কই নবী গো, ও মায়ার নবীজি, আপনি আপনাকে আমি নিয়ে এসেছি, কিন্তু আপনি একটা কথা জেনে রাখেন গো মায়ার নবী, এই জায়গাটা হলো আমি জিব্রাইলের শেষ সীমানা। আমি যদি যাররা পরিমাণ সামনে যাই, আমার 600 ডানা জলে পড়ে সারকার হয়ে যাবে। জিব্রাইলের একটা ডানা কত বড় জানেননি? একটা ডানা যদি বিছায়া দেয় সারাটা পৃথিবী গালিচা হয়ে যাবে। জিব্রাইলের নজরটা যতটুকু, নবীকে নেওয়ার সময় জিব্রাইলের কদমটা ততটুকু, যতটুকু চোখের দৃষ্টি যা অতটুকু একটা কদম। সুবহানাল্লাহ। মনে হয় আমার দৃষ্টিটা কই গেছে আসমানো, আমার কদমটা গেছে আসমানো। এমন জিব্রাইলের 600 ডানা, এমন গতি সম্পন্ন ডানা, হুট করে উড়াল মাইরা দৃষ্টি শক্তি যতটুকু তার একটা কদম ততটুকু। জোরে কোন সুবহানাল্লাহ। এমন ভাবে এবার ডাক দিয়ে কই নবী, আমি যদি যাররা পরিমাণ সামনে যাই, আমার 600 ডানা পুরে সারকার হয়ে যাবে।
এই কথা বলার পরে আমার নবী কিন্তু এই কথা বলার দরকার ছিল, যেমন আপনারা যদি আমাকে বাইপাস থেকে আগায় আনতে যান, আমার যদি ওই মোড়ের মধ্যে আইনা সাইড রাস্তার মোড়ে আইন এখন হুজুর আপনি শুক্রিপাড়া যান, আমার পক্ষে যাওয়া সম্ভব না, আমি গেলে আমার খবর আছে, আমি জীবনেও কিন্তু শুক্রিপাড়া আইতাম না। যে আমার আগায় আনতে গেছে হেতেই যদি অর্ধেক রাস্তা আইন না কই হুজুর আপনি যান, আমি সামনে গেলে আমার খবর আছে, আমি কমো তোমার খবর থাকলে আমার তো 12টা বাজবে, তোমার যাওয়া তুমি যাওয়া, আমার যাওয়া আমি যাই। কিন্তু জিব্রাইল আলাইহিস সালাম নবীর কাছে আসছেন, নবীর কাছে আয়েশা ডাক দিয়া কয় নবী গো, আল্লাহ আপনার আল্লাহ আমারে পাঠাইছে আপনাকে আল্লাহর দরবারে নিয়ে যাওয়ার জন্য। এবার আমার নবী রাজি হইয়া রওনা দিলেন। অর্ধেক রাস্তা যাইয়া জিব্রাইল আলাইহিস সালাম কয় নবী আমার পক্ষে আর সামনে যাওয়া সম্ভব না, আমি সামনে গেলে আমার খবর আছে হিসাবে নবী কিন্তু এই কথাটা বলার দরকার ছিল, জিব্রাইল তুমি আমার জমিন থেকে আসমান তুল্লা সিদরাতুল মুনতাহার মধ্যে আনছো, তুমি যদি যাইতে না পারো আমি যাবো কেমনে? কারণ তুমি গেলে যদি তোমার নূরের পাকা জ্বললে যায় আমি কি রাস্তা থাকম নাকি? কারণ আমার নবী আল্লাহ কয় আরে জিব্রাইল তোর সীমানা যেখানে শেষ আমার বন্ধুর সীমানা সেখানে শুরু। দি মিন টাইমে যুবক আমার নবী ভয় পায় না, আমার নবী ডাক দিয়া কইয়া জিব্রাইল হাল্লাকা মিন হাজাতিন ইলা রাব্বিকা, ও জিব্রাইল তুমি যদি যাইতে না পারো আমি আল্লাহর কাছে যাইতেছি, আমি নবীর কাছে বলে দাও তোমার জন্য আল্লাহর কাছ থেকে কিছু আনা লাগবনি। ইদিয়ানি বাইরে জালা ও মোর জালা রে জালা কি দিয়ে এনিবাই, তুমি জীবন তুমি মরণ, আদার ঘরে তুমি আপন তুমি জীবন, আদার ঘরে তুমি আপন তুমি মোদের পাড়ের তরি, তুমি মোদের তুমি নিদানে তোরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। হাত তুললে নবী খুশি হইতে পারে। তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো তাই তো তোমায় আর হৃদয় নামের ফুলদানিতে হৃদয় না তে গেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। জোরে জোরে কে আল্লাহু আকবার বলবেন না? এ আমার বন্ধুরা রে, আমার নবীকে জিব্রাইল তুমি যদি যেতে না পারো তাইলে তুমি আমারে বলে দাও আল্লাহর কাছ থেকে তোমার জন্য কিছু আনা লাগবে নি। জিব্রাইল আলাইহিস সালাম বলে সালিল্লাহ আন আবসুতা জানাইয়া আলা সিরাতি লি উম্মতিকা, ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার জন্য আমি কিচ্ছু চাই না, আল্লাহর শুধু একবার যায়া বলবেন আল্লাহ যেন আমার 600 ডানা পুলসিরাতের উপরে বিছাইবার সুযোগটা কইরা দে। আমার নবী বলে কেন? পাইলি উম্মতিকা, শুধু আপনি নবীর উম্মতের জন্য। কেন কেন কেন? জিব্রাইল কই নবী গো আমি আপনার কাছে সর্বাধিক গিয়েছি, উহুদের জমিনে দন্ত মুবারক ভেঙেছেন, নিজের ব্যথার জন্য কান্দেন নাই, উম্মতের জন্য কেঁদেছেন। তাই ফেরে জমিনে রক্ত মুবারক দিয়া পিঠটারে লালের লাল কইরা বানাইছে,
আমি সেখানে আপনার কাছে গিয়েছি, আপনি ব্যথার জন্য কাঁদেন নাই, উম্মতের জন্যই কেঁদেছেন। নামাজের সাজদার মধ্যে পইরা হাত পা মুবারকগুলো এমন ভাবে পানিতে ফুলাইয়া বালাইছেন, সেখানেও আপনি নবী নিজের জন্য কাঁদেন নাই, উম্মতের জন্য কেঁদেছেন। মক্কা থেকে বের করে দিয়েছে, আপনি উম্মতের জন্য কেঁদেছেন। উটের নারী বুড়ি চাপাইয়া দিছে, নিজের শরম লাজ শরম নিয়া নিজের কোনো ব্যথার জন্য কাঁদেন নাই, উম্মতের জন্য কেঁদেছেন। পাথরের আঘাত খাইতে খাইতে মাথার হেলমেট ভাঙ্গা মাথার ভিতরে দুইটা লোহার করা ডুইকা দাড়ি মুবারক গুলা বাইশা বাইশা রক্তগুলা টলটল করেছে। সেদিন নবী আপনি নিজের জন্য কাঁদেন নাই। আমি আপনাকে সেই দিন বলছিলাম, কানের কাছে মুখটা লাগাইয়া বলছিলাম, নবী গো একবার আপনি আমার অনুমতি দেন, উহুদের পাহাড়ের মধ্যে বিয়াদবগুলারে আশ্রয়া মাইরা ফেলাই। সেই দিন নবী আপনি অভিশাপ না দিয়া শুধু উম্মতের জন্যই কেঁদেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার যত চোখের পানি মুবারক দেখেছি শুধু উম্মতের জন্য ফলাইছেন। পৃথিবীর কোন নবী উম্মতের জন্য এত পানি মুবারক ছাড়ে নাই গো নবী। আমি দেখছি আপনি কত উম্মতের জন্য কেঁদেছেন, আমি দেখছি কত উম্মতি উম্মতি বলে ঘুরেছেন। পাহাড়ের গুহায় নীরবে নিবিড়িতে গভীর রজনীতে গুরুস্থানের ভিতরে বিভিন্ন রজনীতে উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। দুনিয়াতে আসার সময় বলেছেন উম্মতি, দুনিয়ার দিকে যাওয়ার সময় বলবেন উম্মতি। ও নবী গো মেরাজে আসার সময় বলছেন উম্মতি, আসরের ময়দানেও বলবেন উম্মতি। ও নবী আপনি উম্মতের তো পাগল, আমি আপনাকে অনেক খেদমত করেছি, আমি এখন হাসরের ময়দানে আপনার উম্মতের খেদমত করতে চাই। আল্লাহরে বলবেন আমার 600 ডানা আমি পুলসিরাতে বিছাইতাম পারবো কিনা, একমাত্র আপনার উম্মত যখন এই জায়গার মধ্যে আসবে বড় চিন্তাই পড়ে যাবে। আমার 600 ডানা নিয়ে আপনার উম্মতকে 20 দিন মতন পুলসিরাতটা পার কইরা জান্নাতে ঢুকাইয়া দেওয়ার জন্য। আমার বাড়ি নবী অনেক দূরে, রেখেছ তুমি মুরে পাগল করে। আমার বাড়ি নবী অনেক দূরে, রেখেছ তুমি মুরে পাগল করে। হৃদয় দিয়ে ডাকি কাতরে, জানি না কবে করব কদম মুছি। জিব্রাইলকে আমি পারবো না, নবী আমার বলতে পারতো জিব্রাইল তুমি না পারলা আমি যাবো কেমনে। নবী এই কথা না কয়ে জিব্রাইল তাহলে তুমি থাকো আমি যাইতেছি, কও কিছু আনা লাগবো নি। দেখেন কেমন খেলা, আমার আল্লাহ রফ রফ পাঠাইছে, রফ রফের মধ্যে আমার নবী বসছে, 70,000 নূরের পর্দা অতিক্রম করছে। একটা পর্দা থেকে আর একটা পর্দার দূরত্ব 500 বছরের রাস্তা। শেষ পর্দাটা অতিক্রম করার আগে আরশে আজিমের আগের পর্দাটা, এই পর্দা অতিক্রম করার আগে নবী শুনতেছে একটা লোকে বলতেছে কিফিয়া মুহাম্মদ ইন্না রাব্বাকা ইউসাল্লি। ও নবী আপনি একটু এখানে থামেন, আপনার রব পর্দার আড়ালে আপনার সম্মান বয়ান করতে। আমার নবী বলেন এত উপরে আমি যাইয়া দেখি 70,000 নূরের পর্দার শেষ পর্দার গোড়ায় আমার প্রাণের সাহাবী হযরতে আবু বকরের কণ্ঠ শোনা যায়। আল্লাহু আকবার। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, নবীর প্রিয় ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাইয়া দেখো মদিনায় মদিনা। এক মুমিনের ঠিকানা বলো মদিনা।
মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার হো না নবীর দেওয়ানা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি এতো বর্দ কিয়া নবী এতো বর্দ কিয়া নবী জালা তাহার মিটে না মদিনা ও ও আশিক মুমিনের ঠিকানা বলো মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে আর নবী একটু দেখেন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা আহা দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার ও বের দেওয়ানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বেহেশত গিয়া দেখলো বেলালের পায়ের আওয়াজ আবার যেখানে জিব্রাইল যেতে পারে না ৭০,০০০ নূরের ওই পারে গিয়ে দেখে আবু বকরের কণ্ঠের আওয়াজ কেমনে বুঝাইতাম আপনা করে আবু বকর দুনিয়ায় ওখানে গেল কেমনে আসলে আবু বকর যাই নাই ওখানে একটা ফেরেশতা আছে এই ফেরেশতার কণ্ঠ দিয়া যদি নবীরে কয় নবী গো থামেন অপরিচিত কণ্ঠ নবী শুনলে বিচলিত হতে পারে কারণ আমার আল্লাহ নবীর সন্তুষ্টি জায়গায় জায়গায় কামনা করে জ্বালা জোড়ায় না জ্বালা জোড়ায় না রে ও গো যার জ্বালায় কে সে জানে মনের ব্যথা বুঝবে কে দয়াল বিনে ঠিক কি না বলো ওয়া শুননা যাওয়া ঠিক কি না বলে একটা শান গাইলে নিজের প্রেমের হিসাব করে না আমি আমার জানাই যন্ত্রণা আমার ছাড়ে আমি গাই প্রেম মোহব্বত ইশক বেড়া কথা বলেন না ঠিক কি না বলেন আমি কইতেছি আমার ভাবের কথা আমি বলি তোমার ভাব নাই দিকেই তোমার লাভ নাই কথা কি সঠিক খেরা চাইবো ওই এই যে একজন দেখেন না পাড়াই দিছে তো ওরে খাইছে আমারে একজন কইতেছে হুজুর ফুলাফানের খোরাকটা দিয়া যায় হুজুর 15 মিনিট জিকির কইরা কইলাটা ঠান্ডা কইরা যায় 30 মিনিট এমাদা মন্ডা পর হেমাদা মন্ডা কিতাব এমন জানলে জিকিরটা করে দিলাম বলে অত্যন্ত 1.5 ঘন্টা ছিলাম বলে আমার জানটা শেষ হইতেছে গা তবে আজকেও এই টাকাটা বাদাম বাদাম লাইছ আর কাঁচা বাদাম বাঙালি যেটা ফাইডার বাপ ঢায় সারে যেভাবে কাঁচা বাদাম লেয়া শুরু হয়েছে বুঝতে আমার তেলাওয়াত ভাইরাল করতে বহুত উপকার হইল আলহামদুলিল্লাহ কোন বাজান একটা কথা বলি শুনেন সত্যি কথা বলি আমার বিষয়টা খুব হার্ড একটা কঠিন একটা বিষয়টারে যেইভাবে আপনারা বুঝবেন আমি ওইভাবে আস্তে আস্তে ধাপে ধাপে অনেক কথা ছেড়ে দিছি কিন্তু যেইভাবে আপনারা বুঝবেন আমি সেই স্টেশনগুলো শুধু বলে যাচ্ছি স্টেশনগুলো
স্বপ্নে তো বলা 12 ঘন্টা ওয়াজ করলে সম্ভব না, সম্ভব? আপনার হুজুর বলেন সম্ভব? কোনোভাবেই সম্ভব না। মেরাজ এমন এক জিনিস, এই জন্য আমি মেন ঘাটগুলো আপনার বোঝাইতেছি। কিশোর বয়সে বলা পান্ডি জানলে বুঝতে পারবে মেরাজটা কি জিনিস। তবে সত্যি করে বলুন তো, আমি যতক্ষণ কথা বলছি দলিল আর গঠনমূলক কথা আর প্রয়োজন ছাড়া কি কোনো কথা বলছি? এরপর যদি আপনারা মন মতন নাও, আমার কিছু করার নাই। তবে আমরা আজকে এটা ঘটনা বললে উড়াই দিতাম না, আজকে চেতনা হিসেবে ধারণ করবো কোনটা, যে দেখেন 1,24,000 পয়গাম্বর ছায়াও আল্লাহর দেখতে পারলো না, আমরা আল্লাহ এমন নবীর উম্মত বানাইছে যেই নবীর আল্লাহ সই চাই উড়াইয়া লইয়া যায় দিদার দেওয়ার জন্য। তাহলে আমরা উম্মতরা গর্ব করে কইতারো আমার নবী সবসে আওলা ওয়া আলা হামারা। আসমানু কি पर सब नबी रह गए, अरशे आज़म पे पहुंचा हमारा नबी सबसे आला हमारा नबी सबसे नबी खुल्को से औलिया से रसूल और रसूलों से आला हमारा नबी सबसे माशाअल्लाह हमारा नबी सबसे बाला हमारा नबी। क्या खबर कितने तारीकी ले छुप गई, पर ने डूबे न डूबा हमारा नबी सबसे आला हमारा नबी सबसे बाला आला सब जे गुंबद वाले मंजूरी दुआ करना, जब वक्त नजर आए दीदार अता करना, जब वक्त नजर आए आका दीदार अता करना। सुभान अल्लाह। मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आ जाना मेरे आका, इमदाद मेरी करने आ जाना रसूलल्लाह। रोशन मेरे तुर्बत को, रोशन मेरे तुर्बत को, ए नूर खुदा करना, जब वक्त नजर आए आका दीदार करना। सुभान अल्लाह बोलবেন না? ए नूर खुदा आकर आँखों में समा जाना, ए नूर खुदा आकर आँखों में समा जाना, या दर पे बुला लेना, या
बनशी दिल के पर्दे में रहा करना जब वक्त नजर आए आका दीदारियां ता करना